বরিশাল জেলার দক্ষিণে মেঘনা, গজারিয়া আর তেঁতুলিয়া নদীর মিলনস্থলে দাঁড়িয়ে আছে বিস্তৃত হিজলা থানা। কিন্তু প্রশ্ন জাগে, এই থানার নাম হিজলা কেন? কিভাবে এলো এই নামের ইতিহাস? চলুন খুঁজে দেখি নামকরণের রহস্য। স্থানীয় ইতিহাসবিদদের মতে হিজলা নামটি এসেছে একটি গাছের নাম থেকে, হিজল গাছ। একসময় এই অঞ্চলের নদীর তীর, চর ও গ্রামীণ জনপদ জুড়ে অসংখ্য হিজল গাছের বন ছিল। সেই হিজল গাছের ছায়ায় মানুষ বিশ্রাম নিত, পশু পাখির আশ্রয় হতো, আর জেলেরা নদী থেকে মাছ ধরে এসে গাছতলায় বসে জাল শুকাতো। ধীরে ধীরে এই অঞ্চলকে সবাই হিজলা নামেই ডাকতে শুরু করে। হিজলা অঞ্চল মূলত নদী ঘেরা জনপদ। শত শত বছর ধরে চরে জেগে ওঠা, নদীতে বিলীন হওয়া এই জনপদের নিয়তি। তবুও হিজল গাছ আর নদীর মায়া মিশে এই নামকে দিয়েছে আলাদা মর্যাদা। স্থানীয় লোকজন বলেন, যেখানে নদী আছে সেখানেই হিজলা। নদী ও হিজল গাছ এই নামকে চিরস্থায়ী করেছে। পাকিস্তান আমলে হিজলা ছিল ছোট একটি থানা, পরে সেটি পূর্ণাঙ্গ থানায় রূপান্তরিত হয়। বর্তমানে হিজলা থানা শুধু প্রশাসনিক কেন্দ্র নয়, বরং ইতিহাস, নদী সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। হিজলা নামটি আজ শুধু একটি থানা নয়, বরং এটি মানুষের ইতিহাস, প্রকৃতির সৌন্দর্য আর টিকে থাকা সংগ্রামের প্রতীক। নদীর বুকে জন্ম নেয়া এই নাম বাংলাদেশের ভৌগোলিক বৈচিত্র্যকে নতুন করে পরিচয় করিয়ে দেয়। সংক্ষেপে বলা যায়, হিজলা নাম এসেছে প্রকৃতির উপহার হিজল গাছ থেকে, যা নদী ঘেরা এই জনপদকে দিয়েছে তার চিরচেনা পরিচয়।